কোথায় উঠেছিলে? বাড়িতে বাচ্চা কাচ্চারা থাকলে কি সুন্দর টাইম কেটে যায়। ওর মামার বাড়ি আর আমাদের বাড়ি কাছাকাছি, জামাই ষষ্ঠীর জন্য ওরা মামার বাড়ি এসছে, মামারা বিকালে একটু ঘুরতে বেরিয়েছে, তাই ওকে আমাদের বাড়ি নিয়ে চলে এসেছি। কোথায় উঠেছিলে? জানলায়? এখন তো টুকটুক করে খুব কথা বলা শিখেছে, ওকে কিন্তু কেউ বলে দেয়নি জানলার কথাটা, ও নিজে থেকেই বললো। আর এই কথা বলাগুলো এত মিষ্টি লাগে, মনে হয় সারাক্ষণ শুনতে থাকি। মা ওর হাতে একটা বিস্কুট দিয়েছে, সেটাই সারা ঘর ঘুরে ঘুরে খাচ্ছে। আর একবার করে টুকুস করে যায়, গিয়ে দেখে দাদা কম্পিউটারে কি করছে, দেখার পর আবার চলে আসে, আবার মাঝে মাঝে গিয়ে কিবোর্ডটাও টিপে দিয়ে আসে। তারপরে ঘুরে ঘুরে ঘরের দিকে গেল, যে এবার ওর জল তেষ্টা পেয়েছে, ওকে জল দিতে হবে, তাই বোতলের দিকে হাত দেখাচ্ছে, দিদি জল। এখন ওর কিছু প্রয়োজন হলে ইশারায় হোক আর যা হোক কিছু বলে হোক, ও ঠিক বুঝিয়ে দেয়। উনি আবার এমনি এমনি জল খাবে না, প্রিয়াংশু দেখতে দেখতে জল খাবে, মানে নিজেকে দেখতে দেখতে। ব্যাস, জল খাওয়া হয়ে যেতেই অন্য ঘরে চলে গেল, যে ঘরে ভাই কম্পিউটার দেখছে, সেখানে গিয়ে ভাইয়ের কম্পিউটারের দিকে একবার উঁকি মেরেই বাইরের দিকে ছুট। এটা ওর বাড়িতে হলেও পুটপুট করে দরজা দিয়ে নেমে যেত, শুধু অচেনা জায়গা বলে নামেনি। তারপরে দরজার কাছ থেকে ওর মশাই ওকে কোলে তুলে নিয়েছে, মানে আমার বাবা যদি এখনো ওকে কোলে নেয় একটু কাঁদে, কারণ ও এখন ওর মশাইকে ঠিকঠাক চিনে ওঠেনি। কিন্তু যেই ওকে বাবা ঘোড়া আর গরুর ছবি দেখালো, সঙ্গে সঙ্গে চুপ হয়ে গেছে। তখন নিজে থেকেই বাবার কোল থেকে দেখাচ্ছে ওটা ঘোড়া, ওটা গরু। এই জলের জায়গাটার দিকে লক্ষ্য ওর অনেকক্ষণ থেকে, যখন থেকে ঘরে এসছে তখন থেকেই লক্ষ্য। কিন্তু প্রথমে আমি ওর একবার হাতটা সরিয়ে দিতে আর হাত দেয়নি, কিন্তু তারপরে বাবার কোল থেকে নেমে এখন ঠিক ওটার দিকে চোখ পড়েছে। আর এই যে শেষ পর্যন্ত জলটা ফেলে তারপরেই ও শান্তি পেলো। আর এই যে এদিকে আর একজনও চলে এসছে, যখন আমার কাছে থাকে ও মাঝে মাঝেই বলে যে ভাই দেখবো ভাই দেখবো। এতদিন পরে সামনাসামনি দেখে হঠাৎ করে ভ্যাবাচাকা খেয়ে গেছে যে কি হলো ব্যাপারটা, হঠাৎ করে ভাই এরকম সামনে চলে এলো। প্রথমে তো পোপো ওকে দেখে বুঝতেই পারছে না যে কি করবে, আসলে ওর থেকে ছোট কাউকে তো সচরাচর দেখে না, তাই আর কি। কিন্তু তারপরেই তো ভাইকে জড়িয়ে ধরে কত আদর। প্লিজ ইগনোর মাই রাক্ষসীর মতো হাসি, কিন্তু এদের সামনাসামনি দেখতে কিন্তু খুব ভালো লাগছিল। আর এই ইনি ফের আবার ওই কলটার দিকে ছুটেছে, এনার বদমাইশি বুদ্ধি একদম গাঁটে গাঁটে। আর এদিকে পোপো আর ভাই মারপিট করা শুরু করে দিয়েছে। আমার ভাই এদের সাথে থাকলে যে কি বদমাইশি করে সবাই। তারপরে বাবা আবার ওকে কোলে করে নিয়ে গরু ঘোড়া এইসব দেখাচ্ছিল। ও কিন্তু অনেক অল্প বয়স থেকেই অনেক কিছু শিখে গেছে, অনেক অল্প বয়সেই ও হাঁটা শিখে গেছে, অনেক অল্প বয়সেই এত কথা বলা শিখে গেছে। আর এত বেশি দুষ্টু সেটা তো ওকে দেখলেই বোঝা যায়। মাঝখানে তো আমাদের কাছে একদম আসতেই চাইতো না, তাই আমাদের মামার বাড়ি যেতেও ভালো লাগতো না, কিন্তু এখন আমাদের খুব চিনেছে, অনেকক্ষণ ধরে আমাদের বাড়ি আছে, এবার একটু মা যেতে হবে, তাই কান্না শুরু হয়ে গেছে। তাই ওকে নিয়ে ওর মামাই চলে আসলাম, কিন্তু ওর মা বাবারা এখনো ফেরেনি, তাই আমি একটু বসে আছি ওর সাথে। ও বাবা, থামস আপ এটা তুমি খাও? হ্যাঁ তুমি খাও থামস আপ, খাও খাও না। এই যেরকম পুটপুট করে অনেক কথাই ও বলতে পারে, প্রায় সব কথাই বলতে পারে। কেউ যদি ওর সামনে কিছু বলে ও সেটা রিপিট করে। আর এই কথাগুলো শুনতে কি মিষ্টি লাগে না। ওর মামার বাড়ি গিয়েও একটু কাঁদছিল ওর মা বাবাকে না দেখতে পেয়ে, কিন্তু এই থামস আপটা দেখে তারপরেও চুপ হয়ে গেছে। এবারে ওনাকে একটু থামস আপ দিতেই হবে, না হলে উনি শুনবেন না। যতক্ষণ না ওর মা বাবা আসছে ওকে ভুলিয়ে রাখতে হবে। থামস আপ খাওয়া হয়ে যাওয়ার পর আমি যখন থামস আপের বোতলের ঢাকনাটা লাগাচ্ছি, ও আমাকে লাগাতে দেবে না, ও নিজে থেকে লাগাবে। এই যে পাকা বুড়ো একেবারে, আমাকে লাগাতেই দেবে না, ও নিজে থেকে লাগাবে। লাস্টে না লাগাতে পেরে হাত দিয়ে এরম করে ঠুকছে। যাই হোক, তার কিছুক্ষণ পরেই ওর মা বাবা চলে এসছে, আর তারপরে আমিও বাড়ি চলে এসেছি। তো আজকের ভিডিও এই পর্যন্তই, টাটা।